আচ্ছা, আপনি কি জানেন আপনার চারপাশের মানুষগুলো যাদের সাথে আপনি প্রতিদিন হাসি মুখে কথা বলেন, তাদের মধ্যেই কেউ কেউ হয়তো গোপনে আপনার পতনের পরিকল্পনা করছে? আপনার অফিস, আপনার ব্যবসা, এমনকি আপনার আত্মীয়দের বৃত্তেও কি এক অদৃশ্য যুদ্ধ চলছে না? আমরা সবাই লড়ছি, কিন্তু সমস্যা হলো আমরা লড়ছি গায়ের জোরে, আর আমাদের শত্রুরা বুদ্ধির জোরে। ইতিহাসের পাতায় এমন এক মানুষের নাম লেখা আছে যিনি শিখিয়েছিলেন কিভাবে রক্ত না ঝরিয়েও পুরো একটা সাম্রাজ্যকে হাঁটু গেড়ে বসিয়ে দেওয়া যায়। তিনি সেনাপতি সান জু, আর তার অমর সৃষ্টি দ্য আর্ট অফ ওয়ার। আজকের এই অডিও বুকটি আপনার জন্য কেবল একটি বই নয়, এটি হতে যাচ্ছে আপনার জীবনের সব বাধা জয়ের এক গোপন ম্যাপ। আজ আপনি শিখবেন সেই কৌশল যা 2500 বছর ধরে পৃথিবীর তাবর তাবর শাসক আর সফল মানুষদের অজেয় করে রেখেছে। আপনি কি নিজের জীবনের সেনাপতি হতে তৈরি? কিন্তু সাবধান, এই অডিও বুকটির 13টি অধ্যায় 13টি মারণাস্ত্রের মতো। বিশেষ করে 11 অধ্যায়ে এমন এক পরিস্থিতির কথা বলা হয়েছে যেখানে আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় ফেঁসে যাই। সেই মরণ ফাঁদ থেকে বেরোনোর উপায়টা যদি আজ মিস করেন, তবে জীবন যুদ্ধে পিছিয়ে পড়া ছাড়া আর কোনো পথ থাকবে না। তাই কান পাতুন আজকের এই মহাকাব্যে। সঙ্গে আছি আমি, আপনাদের প্রিয় ভয়েস অফ অডিও বুক। চলুন অজেয় হওয়ার যাত্রা শুরু করি। অধ্যায় 1, পরিকল্পনার মহিমা। বন্ধুরা, সান জু তার এই অমর গ্রন্থের প্রথম পাতাতেই এক অমোঘ সত্য লিখে গেছেন। তিনি বলছেন, যুদ্ধ হল রাষ্ট্রের জন্য জীবন মৃত্যুর প্রশ্ন। এটি এমন এক রাস্তা যা আপনাকে হয় নিরাপত্তার শিখরে নিয়ে যাবে, না হয় ধ্বংসের অতল গহ্বরে। একটু ভেবে দেখুন তো, আমাদের জীবনটাও কি তাই নয়? একটা ভুল সিদ্ধান্ত, একটা অপরিকল্পিত পদক্ষেপ আমাদের বছরের পর বছর পিছিয়ে দেয়। আমরা বাঙালিরা বড্ড বেশি আবেগপ্রবণ। আমরা দেখে নেব বলে ময়দানে নেমে পড়ি, কিন্তু কিভাবে দেখব সেই ছকটা আমাদের মাথায় থাকে না। সান জু বলছেন, জেদ দিয়ে যুদ্ধ জেতা যায় না, যুদ্ধ জিততে হয় অঙ্ক দিয়ে। 5টি স্তম্ভ আপনার জয়ের মাপকাঠি। সান জু বলছেন, যে কোনো লড়াইয়ে নামার আগে নিজেকে 5টি প্রশ্ন করুন। আপনি কি এই 5টি জায়গায় তৈরি? 1. নৈতিকতা। আপনার লক্ষ্য কি সৎ? আপনার সাথে যারা আছে তারা কি আপনার ওপর মনে প্রাণে বিশ্বাস রাখে? ধরুন আপনি একটি অফিস চালাচ্ছেন। আপনার কর্মীরা যদি আপনার আদর্শে বিশ্বাস না করে, তবে বিপদের সময় তারা আপনাকে ছেড়ে পালাবে। কিন্তু বিশ্বাস থাকলে তারা আপনার জন্য প্রাণ বাজি রাখবে। 2. সময় ও পরিস্থিতি। আপনি কি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন? জোয়ারের সময় কি আপনি নৌকা বাইছেন, নাকি ভাটার সময়? বাজার যখন মন্দা, তখন বড় বিনিয়োগ করা যেমন বোকামি, তেমনি সুযোগ আসার পর দেরি করাও পরাজয়ের লক্ষণ। 3. আপনার কর্মক্ষেত্র। আপনি যেখানে লড়াই করছেন সেই জায়গাটা আপনার কতটা চেনা? আপনি কি আপনার প্রতিপক্ষের এলাকায় গিয়ে লড়াই করছেন, নাকি তাকে নিজের এলাকায় টেনে আনছেন? মনে রাখবেন, নিজের চেনা মাটিতে একটা ছোট পিঁপড়াও বাঘের সাথে লড়াই করতে পারে। 4. নেতৃত্ব। আপনার নিজের গুণগুলো কি কি? আপনি কি বুদ্ধিমান? আপনি কি ন্যায়ের পথে চলেন, নাকি আপনি শুধু রাগের বশে সিদ্ধান্ত নেন? একজন প্রকৃত সেনাপতি বা লিডার তিনি, যার মধ্যে সাহস আর ধৈর্য দুটোই সমানভাবে থাকে। 5. শৃঙ্খলা। আপনার কি কোনো সিস্টেম আছে, নাকি সবটাই বিশৃঙ্খলা? অনেক প্রতিভাবান বাঙালি যুবক শুধুমাত্র ডিসিপ্লিন বা শৃঙ্খলার অভাবে জীবনে সফল হতে পারে না। পরিশ্রমহীন পরিশ্রম কেবল ক্লান্তিই আনে, সাফল্য নয়। নিজেকে আয়নায় দেখা। 7টি তুলনা।
সানজু আমাদের শেখাচ্ছেন প্রতিপক্ষকে ছোট না দেখতে। লড়াইয়ে নামার আগে ঠান্ডা মাথায় ভাবুন, শত্রুর সেনাপতি কি আপনার চেয়ে বেশি বুদ্ধিমান? তার সৈনিকরা কি আপনার চেয়ে বেশি ট্রেন্ড? যদি উত্তর হ্যাঁ হয়, তবে সরাসরি যুদ্ধে যাবেন না, কারণ যে সেনাপতি লড়াইয়ের আগে মন্দিরে বসে হাজারবার অঙ্ক কষে, জয় তারই হয়। আর যে হুজুগে মাঠে না, পরাজয় তার ভাগ্যলিপি। সব যুদ্ধই এক ধরনের প্রতারণা। সানজুর সবচেয়ে ভয়ঙ্কর এবং ধুরন্ধর কৌশল হল এটি। তিনি বলছেন, যখন আপনি খুব শক্তিশালী, তখন শত্রুর সামনে এমন ভান করুন যেন আপনি খুব দুর্বল। যখন আপনি খুব কাছে আছেন, তখন শত্রুকে বোঝান আপনি অনেক দূরে। ধরুন আপনি ইন্টারভিউ দিতে গেছেন বা কোনো বড় ডিল ফাইনাল করছেন, আপনার খুব টাকার দরকার, আপনি ভেতরে ভেতরে নার্ভাস, কিন্তু বাইরে আপনাকে এমন ভাব দেখাতে হবে যেন আপনি খুব শান্ত এবং আপনার কাছে আরও অনেক অপশন আছে। আপনার এই ভ্রান্তি বা ডিসেপশনই প্রতিপক্ষকে চাপে ফেলে দেবে। এটাই হলো বুদ্ধির লড়াই। কিন্তু বন্ধুরা, শুধু পরিকল্পনা আর চালাকি কি যথেষ্ট যদি লড়াই দীর্ঘস্থায়ী হয়, যদি আপনার রসদ ফুরিয়ে যায়? আপনি কি জানেন ভুল সময়ে শুরু করা লড়াই কিভাবে আপনার সাজানো সংসার বা সাজানো ক্যারিয়ার এক নিমেষে ধূলিসাৎ করে দিতে পারে? লড়াইয়ের সেই ভয়ঙ্কর খরচ আর গতির খেলা নিয়ে আসছি দ্বিতীয় অধ্যায়ে। জানলে অবাক হবেন কেন সানজু বলছেন সবচেয়ে বড় বীর সে নয় যে দীর্ঘকাল লড়াই করে, বরং সেই যে সবচেয়ে দ্রুত জয় ছিনিয়ে আনে। পরের অধ্যায়টি আপনার সময় আর সম্পদ বাঁচানোর শ্রেষ্ঠ পাঠ হতে চলেছে। শুনতে থাকুন ভয়েস অফ অডিও বুক। অধ্যায় 2, যুদ্ধের ব্যয়, ওয়েজিং ওয়ার, দ্রুত জয়ের রহস্য। বন্ধুরা, প্রথম অধ্যায়ে আমরা পরিকল্পনা করেছি, কিন্তু দ্বিতীয় অধ্যায়ে সানজু আমাদের এক রূঢ় বাস্তব শোনাবেন। তিনি বলছেন, যুদ্ধ শুধু তলোয়ার দিয়ে লড়া হয় না, যুদ্ধ লড়তে হয় রসদ দিয়ে। সহজ বাংলায় বলতে গেলে, পকেট ফাঁকা থাকলে আপনি যত বড় বীরই হন না কেন, ময়দানে বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না। 1. লড়াই যত লম্বা, ক্ষতি তত বড়। সানজু বলছেন, ইতিহাসের পাতায় এমন কোনো দেশ নেই যে দীর্ঘস্থায়ী যুদ্ধে লাভবান হয়েছে। আমাদের বাস্তব জীবনেও কি এটা সত্যি নয়? ধরুন, পাড়া প্রতিবেশী বা আত্মীয়দের সাথে আপনার জমি বা ইগো নিয়ে একটা মামলা চলছে। 10 বছর ধরে আপনি লড়ছেন। শেষে হয়তো আপনি জিতলেন, কিন্তু সেই 10 বছরে আপনার জমানো সব টাকা শেষ, আপনার মানসিক শান্তি উধাও এবং আপনার শরীরও হয়তো ভেঙে পড়েছে। সানজুর ভাষায় একে জয় বলে না, একে বলে ধ্বংস। 2. মধ্যবিত্তের লড়াই ও সময়। একজন বাঙালি চাকরিজীবী বা ছাত্রের কাছে তার সবচেয়ে বড় সম্পদ হল সময়। আপনি যদি বছরের পর বছর একই লক্ষ্যে ভুল পথে লড়াই চালিয়ে যান, তবে এক সময় আপনার জেদ থাকবে ঠিকই, কিন্তু লড়ার মতো বয়স বা শক্তি থাকবে না। বুদ্ধিমান সেই যে লড়াইটা টেনে বড় না করে দ্রুত কোনো সমাধান বা আপোষে চলে আসে। মনে রাখবেন, দ্রুত জয়ই হল আসল জয়, লড়াই টেনে লম্বা করা বীরত্ব নয়। 3. শত্রুর রসদে পুষ্ট হওয়া, ফিডিং অফ দি এনিমি। এই অধ্যায়ের সবচেয়ে দামি শিক্ষা হল এটি। সানজু বলছেন, নিজের ঘর থেকে খাবার নিয়ে গিয়ে যুদ্ধক্ষেত্রে বেশি দিন টিকে থাকা যায় না। বুদ্ধিমান সেনাপতি সেই যে শত্রুর এলাকা থেকে খাবার সংগ্রহ করে। বাস্তব উদাহরণ, আপনি যখন কোনো ব্যবসায়িক প্রতিযোগিতায় নামেন, তখন শুধু নিজের পুঁজি খরচ করবেন না। আপনার প্রতিপক্ষ কেন সফল, তাদের স্ট্র্যাটেজি কি, তাদের ভুলগুলো কি কি, সেই তথ্যগুলোকে ব্যবহার করে নিজেকে শক্তিশালী করুন। অন্যের অভিজ্ঞতা থেকে শেখা মানেই হল শত্রুর রসদ ব্যবহার করা। 4.
সেনাপতির ধৈর্য। মাঝে মাঝে আমাদের আবেগ আমাদের চালিত করে। আমরা রাগের মাথায় এমন কিছু বলে ফেলি বা করে ফেলি যার খেসারত আমাদের জীবন ভর দিতে হয়। সানজু বলছেন, একজন রাগী সেনাপতি ধ্বংসের কারণ। নিজের জেদ মেটানোর জন্য লড়াই করবেন না, লড়াই করুন জেতার জন্য। উপসংহার: যুদ্ধের খরচ মানে শুধু টাকা নয়, আপনার সময়, আপনার আবেগ এবং আপনার জীবনের শ্রেষ্ঠ দিনগুলো। তাই লড়াই করার আগে ভাবুন, সেই লড়াইটা আপনার এই ত্যাগের যোগ্য তো? সাসপেন্স হুক। কিন্তু বন্ধুরা, যদি এমন হয় যে আপনাকে একটি অস্ত্রও চালাতে হবে না, একটি টাকাও খরচ করতে হবে না, অথচ শত্রু আপনার সামনে হাঁটু গেড়ে বসে পড়বে, অবিশ্বাস্য মনে হচ্ছে? রক্তপাতহীন সেই চরম বিজয়ের কৌশল নিয়ে আসছে 3য় অধ্যায়ে। সেখানে সানজু শেখাবেন কিভাবে বিনা যুদ্ধে জয় লাভ করা যায়। জীবনের সবচেয়ে বড় টেকনিক শিখতে তৈরি তো? সঙ্গে থাকুন ভয়েস অফ অডিও বুকের। অধ্যায় 3, বিনা যুদ্ধে জয়, অ্যাট্যাক বাই স্ট্র্যাটেজেম, বুদ্ধির জয়। বন্ধুরা, সানজু বলছেন, সবচেয়ে বড় বীর সে নয় যে 100টি যুদ্ধে জয়লাভ করে, বরং প্রকৃত বীর সেই যে কোনো রক্তপাত ছাড়াই শত্রুকে আত্মসমর্পণ করতে বাধ্য করে। শুনতে খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু বাস্তব জীবনে আমরা কি এটা করি না? ধরুন, আপনার অফিসের কোনো কলিগ বা পাড়ার কোনো লোক আপনাকে অপদস্থ করার চেষ্টা করছে। আপনি কি গিয়ে তার সাথে হাতাহাতি করবেন? না। সানজু বলছেন, সেটা হবে সবচেয়ে নিম্নমানের রণকৌশল। 1. আক্রমণের 4টি ধাপ, হায়ারার্কি অফ অ্যাট্যাক। সানজু আমাদের শেখাচ্ছেন কিভাবে ধাপে ধাপে এগোতে হয়। প্রথম ধাপ, শত্রুর পরিকল্পনাকে ধ্বংস করুন। সে কি করতে চাইছে সেটা আগে বুঝে নিন এবং তার চালটা দেওয়ার আগেই তা ভণ্ডুল করে দিন। দ্বিতীয় ধাপ, শত্রুর বন্ধুত্ব বা জোট ভেঙে দিন। প্রতিপক্ষ যখন একা হয়ে যায় তখন সে অর্ধেক হেরে যায়। তৃতীয় ধাপ, যদি ওপরের দুটোতে কাজ না হয় তবেই সরাসরি লড়াইয়ে যান। চতুর্থ ধাপ, আর দুর্গ আক্রমণ মানে অন্যের ব্যক্তিগত জায়গায় গিয়ে তাকে আক্রমণ করা হলো সবচেয়ে বড় বোকামি, এতে নিজেরই ক্ষতি বেশি হয়। 2. বাঙালির বাস্তব প্রেক্ষাপট। আমাদের সমাজে একটা কথা আছে, বুদ্ধি যার বল তার। ধরুন, বাজারে আপনার একটা কম্পিটিটর আছে। আপনি অপরের জিনিসের দাম নিয়ে দুর্নাম না করে বরং নিজের সেবাকে এমন জায়গায় নিয়ে যান যাতে কাস্টমার এমনিতেই আপনার কাছে চলে আসে। প্রতিপক্ষ যখন দেখবে আপনার সাথে লড়া সম্ভব নয়, সে এমনিতেই হাল ছেড়ে দেবে। এটাই হলো বিনা যুদ্ধে জয়। 3. নিজেকে এবং শত্রুকে জানা। নো ইয়োরসেলফ, নো ইয়োর এনিমি। এই অধ্যায়ের সবচেয়ে বিখ্যাত উক্তি হল এটি। সানজু বলছেন, আপনি যদি নিজেকে চেনেন এবং শত্রুকেও চেনেন তবে 100টি যুদ্ধেও আপনার কোনো ভয় নেই। আপনি যদি শুধু নিজেকে চেনেন কিন্তু শত্রুকে না চেনেন তবে আপনার জেতার সম্ভাবনা 50-50। আর যদি আপনি নিজেকেও না চেনেন এবং শত্রুকেও না চেনেন তবে প্রতিটি যুদ্ধে আপনার পরাজয় নিশ্চিত। ধরুন, আপনি যখন কোনো চাকরির পরীক্ষা দিতে যান তখন শুধু নিজের পড়াশোনা জানলেই হবে না, ওই পরীক্ষাটি কোন ধরনের প্রশ্ন করে সেটাও জানতে হবে, তবেই আপনার জয় নিশ্চিত। উপসংহার: রাগের মাথায় বা ইগোর বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। মাথা ঠান্ডা রেখে প্রতিপক্ষের চাল বুঝে নিজের চাল দেওয়াটাই হল আসল আভিজাত্য। কিন্তু বন্ধুরা, আপনি যদি দেখেন প্রতিপক্ষ অনেক বেশি শক্তিশালী, তখন কি করবেন? নিজেকে কিভাবে আড়াল করবেন যাতে কেউ আপনার ক্ষতি করতে না পারে? নিজেকে অজেয় করে তোলার সেই গোপন কলাকৌশল নিয়ে আসছি
চতুর্থ অধ্যায়ে। সেখানে আমরা শিখব কেন সানজু বলেছেন শত্রুকে হারানো আপনার ক্ষমতার উপর নির্ভর করে, কিন্তু নিজেকে অজেয় রাখা সম্পূর্ণ আপনার নিজের হাতে। শুনতে থাকুন ভয়েস অফ অডিও বুক, অধ্যায় 4, অবস্থানের বিন্যাস, নিজেকে অজেয় করার কৌশল। বন্ধুরা, সানজু চতুর্থ অধ্যায়ে এক অদ্ভুত কথা বলেছেন। তিনি বলছেন জেতাটা নির্ভর করে শত্রুর ভুলের ওপর, কিন্তু নিজেকে অজেয় রাখাটা সম্পূর্ণ আপনার নিজের ওপর। সহজ কথায়, অন্য কেউ আপনাকে হারাবে কিনা সেটা আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু কেউ যেন আপনাকে হারাতে না পারে সেই দেওয়ালটা তোলা আপনার নিজের হাতে। আমরা অনেক সময় অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ঘর খোলা রেখে দিই। সানজু বলছেন আগে নিজের ঘর সামলান, নিজেকে সেরা করুন, জয় এমনিতেই আসবে। 1. অজেয় হওয়ার দর্শন, দ্য আর্ট অফ ইনভিনসিবিলিটি। একজন দক্ষ যোদ্ধা লড়াইয়ের ময়দানে নামার আগে অঙ্কে জিতে যায়। সে দেখে তার কোনো দুর্বলতা বাকি নেই। তো বাঙালি প্রেক্ষাপট, ধরুন আপনি একটি ইন্টারভিউ দিতে যাচ্ছেন। আপনি যদি ভাবেন যে ইন্টারভিউয়ার কি প্রশ্ন করবে বা অন্যদের কেন নেবে না, তবে আপনি ভুল করছেন। আপনার কাজ হল নিজের সাবজেক্টে এতটাই দক্ষ হওয়া যেন আপনার নলেজের সামনে তারা মাথা নোয়াতে বাধ্য হয়। নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেখানে লোকে আপনাকে হিংসে করতে পারে, কিন্তু আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে না পারে। 2. সুযোগের অপেক্ষা, ওয়েটিং ফর অ্যান ওপেনিং। সানজু বলছেন পরাজয়ের হাত থেকে বাঁচা মানে হল রক্ষণভাগ মজবুত করা, আর জয়লাভ করা মানে হল সঠিক সময়ে আক্রমণ করা। আপনি যদি দেখেন পরিস্থিতি আপনার অনুকূলে নেই, তবে চুপচাপ নিজেকে তৈরি করুন। জোর করে লড়াই করতে যাবেন না। যখন আপনার প্রতিপক্ষ কোনো ভুল করবে, ঠিক তখনই আপনার জয়ের সুযোগ তৈরি হবে। ধৈর্যই হল আসল শক্তি। 3. ভিক্টরি বিফোর ফাইট, ভিক্টরি বিফোর ব্যাটল। এই অধ্যায়ের মূল কথা হল বিজয়ী যোদ্ধারা আগে যেতে তারপর যুদ্ধে যায়, আর পরাজিত যোদ্ধারা আগে যুদ্ধে যায় তারপর জেতার উপায় খোঁজে। বাস্তব উদাহরণ, একজন সফল ব্যবসায়ী যখন নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করেন, তিনি আগে থেকে সব সার্ভে আর প্ল্যানিং সেরে রাখেন। তিনি জানেন এই প্রোডাক্ট সফল হবেই। লঞ্চ করাটা কেবল একটা আনুষ্ঠানিকতা মাত্র। ঠিক তেমনি আপনি যদি নিজেকে ভেতর থেকে তৈরি রাখেন, তবে সফল হওয়াটা কেবল সময়ের অপেক্ষা। 4. সাফল্যের নীরবতা। আসল বিজয়ের ঢাকঢোল পিটিয়ে প্রচার করতে হয় না, তার কাজই কথা বলে। আপনার প্রস্তুতি যখন তুঙ্গে থাকবে, তখন আপনাকে চিৎকার করে বলতে হবে না যে আপনি সেরা। আপনার অবস্থানই তা বলে দেবে। উপসংহার, নিজেকে দক্ষ করুন, নিজের দুর্বলতাগুলো ঢেকে ফেলুন। মনে রাখবেন, পৃথিবী তাকেই সম্মান করে যাকে সহজে টলানো যায় না। সাসপেন্স হোক। বন্ধুরা, নিজেকে তো অজেয় দুর্গ বানিয়ে ফেললেন, নিজেকে তৈরিও করলেন, কিন্তু যুদ্ধের ময়দানে আপনার ভেতরে জমে থাকা এই শক্তির বিস্ফোরণ ঘটাবেন কিভাবে? আপনার এই সুপ্ত শক্তি বা এনার্জিকে এক লম্হায় কিভাবে দাবানলে পরিণত করবেন? সেই গতির রহস্য নিয়ে আসছি পঞ্চম অধ্যায়ে। সেখানে জানব কেন সানজু বলেছেন সঠিক পরিকল্পনা যখন অসীম এনার্জির সাথে মেশে, তখন পাহাড়ও সরে যেতে বাধ্য হয়। শুনতে থাকুন ভয়েস অফ অডিও বুক, অধ্যায় 5, শক্তির বিন্যাস, এনার্জি, সুপ্ত শক্তির বিস্ফোরণ। বন্ধুরা, আপনার কি মনে হয় আপনার টাকা কম, ক্ষমতা কম, তাই আপনি জীবনে বড় কোনো লড়াইয়ে জিততে পারবেন না? সানজু পঞ্চম অধ্যায়ে এই ধারণাকে ভুল প্রমাণ করে বলছেন। আপনার কাছে কতটা শক্তি আছে তা বড় কথা নয়,
সেই শক্তিকে আপনি কিভাবে ব্যবহার করছেন সেটাই আসল খেলা। 1. সঠিক ম্যানেজমেন্টের ম্যাজিক। সানজু এক অদ্ভুত কথা বলেছেন। একটি বিশাল বড় সৈন্যদল পরিচালনা করা আর মাত্র 5 জন মানুষকে সামলানোর মধ্যে কোনো তফাৎ নেই। তফাৎটা হল শুধু সঠিক শৃঙ্খলা ও চিহ্নের। যেমন আমাদের বাঙালি পরিবারে বিয়ের বাড়ি সামলানোর কথাই ধরুন। বাড়ির প্রধান কর্তা নিজে সব কাজ করেন না, কিন্তু হাসি মুখে যার যা যোগ্যতা তাকে সেই দায়িত্ব দিয়ে চমৎকারভাবে পুরো উৎসব সামলে নেন। এটাই হল শক্তির বিন্যাস। 2. সরাসরি ও পরোক্ষ কৌশল, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ট্যাকটিক্স। সানজু বলছেন, সব সময় সোজা আঙ্গুলে ঘি ওঠে না। সরাসরি লড়াই বা পরিশ্রম, ডিরেক্ট মেথড আপনাকে মাঠে টিকিয়ে রাখে, কিন্তু আসল বিজয় আসে পরোক্ষ বা কৌশলী চালে। 5টি মাত্র সুর দিয়ে যেমন হাজারো গান তৈরি করা যায়, তেমনি আপনার সীমাবদ্ধ শক্তিকেও আপনি অসীম উপায়ে ব্যবহার করতে পারেন। ক্রিকেট মাঠে বোলার যখন টানা গতিতে বল করতে করতে হঠাৎ একটা গুগলি দেয়, ব্যাটসম্যান তখনই পরাস্ত হয়। জীবনেও মাঝে মাঝে এই গুগলির ব্যবহার করতে হবে। 3. পাহাড় থেকে পড়া পাথরের গতি, মোমেন্টাম। কণ্ঠস্বরে তেজ এনে সানজু বলছেন, একটি গোল পাথর যখন পাহাড়ের চূড়া থেকে গড়িয়ে পড়ে তখন কোনো বাধাই তাকে রুখতে পারে না। আপনার লক্ষ্যকেও এই গতির সাথে মেলাতে হবে। প্রতিদিন নিজের কাজে একটু একটু করে এগিয়ে যান। এক সময় আপনার ভেতরে এমন গতি তৈরি হবে যা সামনের সব বাধাকে খড়কুটোর মতো উড়িয়ে দেবে। নিজের শক্তিকে তো চিনলেন, কিন্তু আপনার প্রতিপক্ষের ঠিক কোন জায়গায় আঘাত করলে সে এক মুহূর্তে ধুলোয় মিশে যাবে। কিভাবে চিনবেন পরিস্থিতির গোপন দুর্বলতা? জল বা পানির মতো রূপ বদলে জেতার সেই অদ্ভুত রহস্য আসছে 6ষ্ঠ অধ্যায়ে। শুনতে থাকুন ভয়েস অফ অডিও বুক, অধ্যায় 6, ফাঁকা মাঠের লড়াই, অপরাজেয় হবার কৌশল। বন্ধুরা, সানজু 6ষ্ঠ অধ্যায়ে এসে জীবনযুদ্ধে জেতার এমন এক মন্ত্র দিয়েছেন যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তিনি বলছেন, শত্রু যেখানে খুব শক্তিশালী সেখানে লড়াই এড়িয়ে যাও, আর শত্রু যেখানে সবচেয়ে দুর্বল সেখানে বজ্রপাতের মতো আঁচড়ে পড়ো। আমাদের সমস্যা কি জানেন? আমরা সব সময় কঠিন দেওয়ালে মাথা কুটে মরতে ভালোবাসি, কিন্তু সানজু বলছেন দেওয়াল ভাঙার দরকার নেই, যেখানে দরজা খোলা আছে সেখান দিয়ে ভেতরে ঢোকো। 1. পরিস্থিতি আপনার হাতের মুঠোয়। সানজুর মতে চতুর যোদ্ধা সেই যে পরিস্থিতিকে নিজের হাতের মুঠোয় রাখে। শত্রুকে এমন জায়গায় টেনে আনুন যেখানে সে অপ্রস্তুত। তাকে এমনভাবে দৌড় করান যেন সে ক্লান্ত হয়ে পড়ে, আর আপনি ঘরে বসে সতেজ মনে তার ভুলের অপেক্ষা করুন। একজন মধ্যবিত্ত বাঙালি যুবক যখন কোনো প্রতিযোগিতায় নামে তখন তাকে ছক ভাঙতে হবে। চাকরির বাজারে বা ব্যবসায় সবাই যে গড্ডালিকা প্রবাহে ভাসছে, আপনাকে তা করলে চলবে না। প্রতিপক্ষ যে দিকটা এড়িয়ে যাচ্ছে, যে সেবাটা অন্য কেউ দিচ্ছে না, আপনি ঠিক সেই ফাঁকা জায়গাটা ধরুন। যেখানে কেউ প্রস্তুত নয় সেখানেই আপনার আসল সাম্রাজ্য গড়ে উঠবে। 2. জলের মতো হও। সানজু বলছেন, যুদ্ধের কোনো স্থায়ী রূপ নেই, ঠিক যেমন জলের কোনো নির্দিষ্ট আকার নেই। জল যেমন সামনে পাথর দেখলে তার রূপ বদলে পাশ কাটিয়ে চলে যায়, আপনাকেও জীবনের কঠিন সময়ে জেদ না দেখিয়ে একটু নমনীয় হতে হবে। বুদ্ধি খাটিয়ে রূপ বদলালাই হল প্রকৃত বীরের লক্ষণ। কিন্তু বন্ধুরা, নিজের রূপ তো বদলালেন, কিন্তু যদি পথ চলতে চলতে হঠাৎ দেখেন চারদিকের পরিস্থিতি আপনার প্রতিকূলে চলে গেছে, সব চেনা রাস্তা বন্ধ, তখন ঘুর পথে কিভাবে গন্তব্যে পৌঁছাবেন?
কৌশল পাল্টানোর সেই আসল দাবার চাল লুকিয়ে আছে 7ম অধ্যায়ে। জীবনের সবচেয়ে বড় মোড় ঘোরানো অধ্যায়টি শুনতে এখনই যুক্ত থাকুন আপনাদের প্রিয় চ্যানেল ভয়েস অফ অডিও বুকের সাথে। অধ্যায় 7, রণকৌশলের মারপ্যাচ, ঘুরপথের মহিমা। বন্ধুরা, সানজু 7ম অধ্যায়ে এক অসামান্য সত্য আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি বলছেন, সবচেয়ে কঠিন কাজ হল একটি দূরবর্তী বা আঁকাবাঁকা পথকে সবচেয়ে সহজ ও সোজা রাস্তায় পরিণত করা এবং সংকটকে সুযোগে বদলে ফেলা। আমাদের জীবনটাও তো একটা গোলকধাঁধা। আমরা যখনই কোনো বড় স্বপ্ন পূরণ করতে যাই, তখনই সামনে পাহাড় প্রমাণ বাধা এসে দাঁড়ায়। সানজু বলছেন, সেই বাধার সাথে সরাসরি ধাক্কা লেগে নিজের মাথা ফাটাবেন না, বরং এমন এক ঘুরপথ বের করুন যা আপনার প্রতিপক্ষ কল্পনাও করতে পারবে না। 1. সংকটের আড়ালে সুযোগ। সানজুর মতে একজন দক্ষ যোদ্ধা দূরকে নিকট এবং প্রতিকূলতাকে অনুকূলে নিয়ে আসে। আমরা অনেক সময় বলি, সব সময় সোজা আঙুলে ঘি ওঠে না। ঠিক তাই। ধরুন, আপনি চেনা রাস্তায় গন্তব্যে যাওয়ার সময় দেখলেন এক বিশাল জ্যাম। একজন সাধারণ মানুষ সেখানে দাঁড়িয়ে ভাগ্যকে দোষ দেবে, কিন্তু একজন বুদ্ধিমান মানুষ চট করে গলির ভেতরের কোনো শর্টকাট রাস্তা দিয়ে সবার আগে গন্তব্যে পৌঁছে যাবে। জীবনেও বড় সাফল্য পেতে মাঝে মাঝে চেনা ছোক ভাঙতে হয়, একটু অপ্রচলিত পথ বেছে নিতে হয়। লোকে যেটাকে আপনার সংকট ভাববে, আপনি সেটাকেই নিজের সুযোগ বানিয়ে নিন। 2. মানসিক সংযম। সানজু বলছেন, যে সেনাপতি তাড়াহুড়ো করে বা রেগে গিয়ে সৈন্যদলকে ছোটায়, সে মাঝপথেই ক্লান্ত হয়ে পড়ে। জীবন যুদ্ধে তাড়াহুড়ো নয়, চাই ধৈর্য আর সঠিক টাইমিং। শান্ত মাথায় নেওয়া একটি সঠিক সিদ্ধান্ত আপনাকে 1000 মাইল এগিয়ে দিতে পারে। কিন্তু বন্ধুরা, এই ঘুরপথে চলার সময় যদি আপনার নিজের ভেতরের কিছু ভুল আপনাকে ডুবিয়ে দেয়, আপনি কি জানেন, সানজু এমন 5টি মারাত্মক ভুলের কথা বলেছেন যা একজন মানুষের অজান্তেই তার ক্যারিয়ার, ব্যবসা বা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে। সেই 5টি মরণ ফাঁদ থেকে নিজেকে বাঁচানোর মহৌষধ লুকিয়ে আছে 8ম অধ্যায়ে। নিজেকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে শুনতে থাকুন ভয়েস অফ অডিও বুক, অধ্যায় 8, কৌশলের পরিবর্তন, মানিয়ে নেওয়ার ক্ষমতা। বন্ধুরা, সানজু 8ম অধ্যায়ে এসে এমন এক সত্যের মুখোমুখি আমাদের দাঁড় করিয়েছেন যা জীবন সম্পর্কে আপনার ধারণাই বদলে দেবে। তিনি বলছেন, যে সেনাপতি পরিস্থিতি বদলানোর সাথে সাথে নিজের রণকৌশল বদলাতে পারে না, সে সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও কোনো দিন জিততে পারে না। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? আমরা অনেক সময় আমাদের জেদ বা পুরনো অভ্যাসকে আঁকড়ে ধরে বসে থাকি। কিন্তু সানজু বলছেন, সময়ের সাথে যে নিজেকে বদলাতে পারে না, সময় তাকে এক নিমেষে পেছনে ফেলে চলে যায়। সানজু আমাদের সতর্ক করে বলছেন, একজন মানুষের ভেতরের 5টি চরম আবেগ তাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। অন্ধ রাগ, যা মানুষকে বিচার বুদ্ধিহীন করে তোলে। ভীতু মানসিকতা, যা সুযোগ এলেও ভয় পেয়ে পিছিয়ে দেয়। অতিরিক্ত ইগো বা অহংকার, যা সামান্য সমালোচনাও সহ্য করতে পারে না। অন্ধ দয়া বা দুর্বলতা, যা সঠিক সময়ে কঠোর সিদ্ধান্ত নিতে বাধা দেয়। আমরা অনেক সময় আবেগের বশে বলি, আমি যেমন তেমনই থাকব, নিজেকে বদলাবো না। এটাই হলো পরাজয়ের প্রথম লক্ষণ। জীবনের ময়দানে আপনাকে জলের মতো হতে হবে। একজন সফল মানুষকে যেমন প্রয়োজনে বজ্রের মতো কঠোর হতে হয়, আবার দরকারে মাটির মতো নরম হতে হয়।
অতিরিক্ত রাগ যেমন আপনার সম্পর্ক বা ব্যবসা ধ্বংস করতে পারে, তেমনি অতিরিক্ত নমনীয়তা মানুষকে আপনার সরলতার সুযোগ নিতে সাহায্য করবে। মনে রাখবেন, তীব্র ঝড়ে যে গাছ সোজা দাঁড়িয়ে থাকে তা ভেঙে যায়, আর যে ঘাস নুয়ে পড়ে তা বেঁচে থাকে। একগুঁয়েমি নয়, পরিস্থিতি বুঝে চাল বদলানোই হল আসল বীরত্ব। নিজেকে তো মানিয়ে নিলেন, কিন্তু আপনার চারপাশের পরিবেশ কি আপনাকে কিছু ইশারা দিচ্ছে? আপনার অজান্তেই কি ছদ্মবেশী শত্রু আপনার খুব কাছে চলে এসেছে? প্রকৃতির ছোট ছোট সংকেত আর মানুষের আচরণের ভাষা বুঝে শত্রুর গোপন হদিস পাওয়ার সেই অদ্ভুত সাইকোলজিক্যাল টেকনিক লুকিয়ে আছে 9ম অধ্যায়ে। চোখ কান খোলা রেখে জীবনযুদ্ধে জয়ী হতে শুনতে থাকুন ভয়েস অফ অডিও বুক। অধ্যায় 9, পর্যবেক্ষণের বিদ্যা, চোখ কান খোলা রাখার ম্যাজিক। বন্ধুরা, সান জু 9ম অধ্যায়ে এসে এমন এক অদ্ভুত ক্ষমতার কথা বলেছেন যা আপনাকে মানুষের মন পড়ার জাদুকর বানিয়ে দেবে। তিনি বলছেন, একজন সাধারণ মানুষ কেবল সেটাই দেখে যা তার চোখের সামনে ঘটে, কিন্তু একজন দূরদর্শী বিজয়ী ছোট ছোট ইশারা দেখেই ভবিষ্যতের বড় ঝড়কে চিনে নেয়। সহজ কথায়, আপনার শত্রু বা প্রতিযোগী আপনার সামনে মুখ ফুটে কখনোই তার আসল উদ্দেশ্য বলবে না, কিন্তু তার অবচেতন মন এমন কিছু সংকেত দেবে যা আপনি ধরতে পারলেই কেল্লা ফাতে। কুসংস্কার নয়, সাইকোলজি বুঝুন। আমরা অনেক সময় কাকের ডাক বা বিড়ালের রাস্তা কাটার মতো কুসংস্কারে বিশ্বাস করে বসে থাকি, কিন্তু সানজু বলছেন, প্রকৃতির এই অবান্তর কুসংস্কার নয়, বরং মানুষের চোখের ভাষা, শারীরিক হাবভাব আর আচরণের সূক্ষ্ম পরিবর্তন পড়তে শিখুন। ধরুন, অফিসের কোনো মিটিং বা ব্যবসার ডিল করার সময় কেউ আপনার সাথে কথা বলতে বলতে বারবার ঘড়ি দেখছে, ফোন ঘাঁটছে বা সোজা চোখে তাকাতে পারছে না। সানজুর পর্যবেক্ষণ বিদ্যা বলে, বুঝে নিন তার মনে অন্য কিছু চলছে। সে হয়তো কোনো তথ্য লুকাচ্ছে বা আপনার ক্ষতি করার পরিকল্পনা করছে। আবার কেউ যদি হঠাৎ অতিরিক্ত মিষ্টি কথা বলতে শুরু করে, তবে বুঝবেন তার আড়ালে কোনো গোপন স্বার্থ আছে। গাছের পাতা নড়লে যেমন বোঝা যায় বাতাস কোন দিকে বইছে, তেমনি মানুষের ছোট ছোট অভ্যাস দেখেই তার আসল রূপ চেনা যায়। জীবনযুদ্ধে অন্ধের মতো চলবেন না। চোখ কান খোলা রাখুন, পরিবেশকে অবহেলা করবেন না। সচেতনতাই আপনার সবচেয়ে বড় বডিগার্ড। বন্ধুরা, আমরা কিন্তু এই অডিও বুকের একদম মাঝামাঝি চলে এসেছি। এবার শুরু হতে যাচ্ছে আসল রোমাঞ্চ। 10ম অধ্যায় থেকে সানজু এমন কিছু চরম পরিস্থিতির কথা বলতে চলেছেন যা আপনার জীবনের সব হিসাব নিকাশ ও জীবন দেখার ভঙ্গি উলটপালট করে দেবে। আপনি কি সেই আসল রহস্যের মুখোমুখি হতে তৈরি? তবে শুনতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল ভয়েস অফ অডিও বুক। অধ্যায় 10, ভূখণ্ড, নিজের চেনা মাটির শক্তি। বন্ধুরা, সানজু 10ম অধ্যায়ে এসে এমন এক সত্য আমাদের মনে করিয়ে দিয়েছেন যা আমরা প্রায়ই ভুলে যাই। তিনি বলছেন, যুদ্ধক্ষেত্রে মাটি বা ভূখণ্ড হল একজন যোদ্ধার সবচেয়ে বড় বন্ধু। যে সেনাপতি নিজের দাঁড়ানোর জায়গাটুকু চেনে না, তার পরাজয় কেউ রুখতে পারবে না। এর সহজ অর্থ হল, আপনি কতটা প্রতিভাবান বা শক্তিশালী সেটা বড় কথা নয়, আপনি কোন জায়গায় দাঁড়িয়ে লড়াই করছেন সেটাই আপনার ভাগ্য নির্ধারণ করবে। 1. নিজের ক্ষেত্র বা হোম গ্রাউন্ড চেনার মহিমা। বাঙালি প্রেক্ষাপট, আমরা অনেক সময় অন্যের সাফল্য দেখে হুজুগে মেতে উঠি। পাশের বাড়ির কেউ ইউটিউব করে বা শেয়ার বাজারে টাকা খাটিয়ে বড়লোক হয়ে গেছে দেখে নিজের চেনা চাকরি বা ব্যবসা ছেড়ে না বুঝে সেই অচেনা জায়গায় ঝাঁপিয়ে পড়ি।
সান জু বলছেন এটা আত্মহত্যার শামিল। সব লড়াই সব জায়গায় লড়তে নেই। নিজের শক্তির জায়গা বা হোম গ্রাউন্ড চেনা খুব জরুরি। নিজের চেনা মাটিতে একটা ছোট পিঁপড়াও কিন্তু বিশাল বাঘকে কামড়ে নাস্তানাবুদ করে দিতে পারে। 2. মাটি চিনে পা ফেলা। সানজু এখানে 6 প্রকার ভূখণ্ডের কথা বলেছেন। কিছু মাটি সহজে জয় করা যায়, আবার কিছু মাটিতে পা দিলে ফেসে যেতে হয়। বাস্তব জীবনেও কোনো নতুন কাজে নামার আগে, কোনো নতুন কোর্সে ভর্তি হওয়ার আগে বা নতুন ব্যবসায় নামার আগে ঠান্ডা মাথায় ভাবুন, এই মাটির ভালো মন্দ কি আপনি জানেন? নিজের যোগ্যতা আর পরিবেশের সাথে যদি সামঞ্জস্য না থাকে তবে জেদ কোনো কাজে আসবে না। আগে মাটি চিনুন, পরিবেশ বুঝুন, তারপর আত্মবিশ্বাসের সাথে পা রাখুন। বন্ধুরা, নিজের চেনা মাটি তো চিনে নিলেন, কিন্তু জীবন কি সবসময় চেনা ছকে চলে? যদি হঠাৎ পরিস্থিতি এমন হয় যে আপনি চারদিক থেকে মরণ ফাঁদে ঘেরাও হয়ে গেছেন? আগামী পর্বে আমরা প্রবেশ করতে যাচ্ছি এই অডিও বুকের সবচেয়ে ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর অংশে। সানজুর বলা সেই 9টি চরম পরিস্থিতি এবং মরণ ফাঁদ থেকে বেঁচে ফেরার অলৌকিক কৌশল আপনার শির দ্বারায় হিমেল স্রোত বইয়ে দেবে। তৈরি তো একাদশ অধ্যায়ের সেই চরম রহস্যের জন্য? শুনতে থাকুন ভয়েস অফ অডিও বুক। অধ্যায় 11, 9টি পরিস্থিতি। পিঠ দেওয়ালে ঠেকলে বাঘ হবার গল্প। আপনি কি জীবনের এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছেন যেখানে আপনার মনে হচ্ছে সব রাস্তা বন্ধ? চারদিক থেকে শুধু ব্যর্থতা আর হতাশা আপনাকে গিলে খাচ্ছে? তবে সানজুর এই একাদশ অধ্যায়টি শুধুমাত্র আপনার জন্য। সানজু এখানে 9টি কঠিন পরিস্থিতির কথা বলেছেন, যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী পরিস্থিতি হল ডেডলি গ্রাউন্ড বা মরণ ফাঁদ। সানজু বলছেন, যখন সৈন্যদের বেঁচে থাকার আর কোনো পথ থাকে না, তখনই তারা সবচেয়ে মারাত্মকভাবে লড়ে এবং অসম্ভবকে সম্ভব করে তোলে। 1. ডেডলি গ্রাউন্ড বা মধ্যবিত্তের জেদ। আমাদের সমাজে যখন একটা মধ্যবিত্ত বা গরিব পরিবারের ছেলে বেকারত্বের চরম সীমায় পৌঁছায়, যখন চারপাশের মানুষের খোঁটা আর অপমান তার পিঠ দেওয়ালে ঠেকিয়ে দেয়, তখনই তার আসল রূপ বেরিয়ে আসে। সেই ছেলেই যখন সমস্ত আরাম আয়েশ ভুলে দিনরাত এক করে খাটতে শুরু করে, তখন তার ভেতরের সেই জেদই তাকে একদিন সমাজের শীর্ষে নিয়ে যায়। যখন হারানোর আর কিছু থাকে না, তখনই মানুষ সবচেয়ে বেশি বিপজ্জনক এবং অপরাজেয় হয়ে ওঠে। আপনার ভেতরের ভয়কে শক্তিতে বদলে ফেলার নামই হল ডেডলি গ্রাউন্ড। 2. একতাবদ্ধ হয়ে লড়াই। সানজু এক চমৎকার উদাহরণ দিয়েছেন। মানুষের 2টি হাত যেমন একে অপরকে রক্ষা করে, তেমনি চরম বিপদে আপনার বিশ্বস্ত মানুষদের নিয়ে একজোট হয়ে লড়ুন। লক্ষ্য যখন এক হয়, তখন সাধারণ মানুষও ইতিহাস তৈরি করতে পারে। ভাঙা মন নিয়ে নয়, বরং বুক চিতিয়ে বিপদের মুখোমুখি দাঁড়ান। বন্ধুরা, মরণ ফাঁদ থেকে বেঁচে ফেরার এবং জেতার এই জেদ তো আপনি পেয়ে গেলেন, কিন্তু যখন শুধু গায়ের জোর বা মনের জোরে কাজ হবে না, যখন প্রতিপক্ষকে সম্পূর্ণ ছাড়খাড় করতে আপনাকে এক বিধ্বংসী শক্তির রূপ নিতে হবে, সানজুর সেই ভয়ঙ্করতম কৌশল অগ্নি আক্রমণের রহস্য উন্মোচিত হবে দ্বাদশ অধ্যায়ে। নিজের ভেতরের আগুনকে কিভাবে সঠিক সময়ে জ্বালাবেন তা জানতে আপনাদের প্রিয় চ্যানেল ভয়েস অফ অডিও বুকে অধ্যায় 12, অগ্নি আক্রমণ, ভেতরের আগুনকে জেতার অস্ত্র বানান। বন্ধুরা, সানজু দ্বাদশ অধ্যায়ে এক বিধ্বংসী শক্তির কথা বলেছেন, তা হল আগুন। তিনি বলছেন, আগুন যেমন মুহূর্তের মধ্যে শত্রুর পুরো দুর্গ ছারখার করে দিতে পারে, তেমনি সঠিক কৌশল ছাড়া সেই আগুনের ব্যবহার নিজের বিনাশও ডেকে আনতে পারে।
আমাদের প্রত্যেকের ভেতরেই একটা আগুন আছে, তা হল আমাদের রাগ, আমাদের তেজ এবং আমাদের প্রতিভা। সানজু শেখাচ্ছেন এই আগুনকে কিভাবে শত্রুর বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করবেন, অথচ নিজেকে পুড়ে খাক হওয়া থেকে বাঁচাবেন। 1. তেজ দেখান, কিন্তু হিতাহিত জ্ঞান হারাবেন না। বাঙালি প্রেক্ষাপট। আমরা অনেক সময় রাগের মাথায় বা আবেগের বশে এমন কিছু কথা বলে ফেলি বা এমন সিদ্ধান্ত নিয়ে বসি যার খেসারত জীবনভর দিতে হয়। ধরুন, ইগোর লড়াইয়ে জড়িয়ে আপনি আপনার কোনো পুরনো সম্পর্ক ভেঙে ফেললেন বা কোনো ভালো চাকরি এক নিমেষে ছেড়ে দিলেন। সানজুর ভাষায়, একে বীরত্ব বলে না, একে বলে রাগের আগুনে নিজের সাজানো বাগান নিজেই পুড়িয়ে ফেলা। বুদ্ধিমান মানুষ সেই যে নিজের রাগ আর তেজকে জিদ বা অহংকারে নষ্ট না করে কঠোর পরিশ্রমের জ্বালানি বানিয়ে নেয়। আপনার ভেতরের আগুন যেন আপনাকে ধ্বংস না করে, বরং আপনার সাফল্যের পথকে আলোকিত করে। 2. সঠিক টাইমিং ও নিয়ন্ত্রণ। সানজু বলছেন, আগুন দেওয়ার জন্য যেমন সঠিক আবহাওয়া আর বাতাসের দিকের প্রয়োজন হয়, তেমনি আপনার তেজের সঠিক প্রকাশের জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। শান্ত মাথায় নেওয়া উগ্র সিদ্ধান্তই সবচেয়ে বেশি ফলদায়ক হয়। বন্ধুরা, আমরা কিন্তু এই মহাকাব্যিক অডিও বুকের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর মাত্র একটি অধ্যায় বাকি। আপনি কি জানেন, আপনার পাশে বসে হাসি মুখে কথা বলা প্রিয় মানুষটি হয়তো আপনার সবচেয়ে বড় ক্ষতি করার ছক কষছে? কিভাবে চিনবেন আপনার চারপাশের সেই ছদ্মবেশী ও গুপ্ত শত্রুদের? সানজুর ইতিহাসের সবচেয়ে ধুরন্ধর ও শেষ কৌশল জানতে তৈরি তো? জীবনের সবচেয়ে বড় চোখ খুলে দেওয়া পর্বটি আসছে 13 অধ্যায়ে। শুনতে থাকুন ভয়েস অফ অডিও বুক। অধ্যায় 13, তথ্যের অসীম শক্তি, বিজয়ের শেষ চাবিকাঠি। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি সানজুর এই মহাকাব্যিক যাত্রার একেবারে শেষ অধ্যায়ে। সানজু এই সমাপনী পর্বে আমাদের এক যুগান্তকারী সত্য উপহার দিয়েছেন। তিনি বলছেন, একজন দূরদর্শী লিডার বা শাসক কখনোই ভাগ্য, ঈশ্বর বা অনুমানের ওপর ভরসা করে যুদ্ধে নামেন না। তিনি জয়ী হন কারণ তার কাছে থাকে সঠিক তথ্য। সহজ কথায়, আজকের দুনিয়ায় যার কাছে সঠিক তথ্য আছে সেই হল আসল রাজা। 1. ডেটা এবং ইনফরমেশনের আসল মূল্য। বাঙালি প্রেক্ষাপট। আমরা অনেক সময় বলি, কান পাতলেই খাঁটি খবর চেনা যায়। আজকের এই ডিজিটাল যুগে গুপ্তচর মানে শুধু কোনো মানুষ নয়, বরং আপনার চারপাশের সঠিক ডেটা, নলেজ এবং ইনফরমেশন। ধরুন, আপনি একটা নতুন ব্যবসা শুরু করছেন বা কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন। আপনার প্রতিযোগী বা অন্য কোম্পানিগুলো কি নতুন টেকনোলজি আনছে, কাস্টমাররা কি চাইছে, কিংবা আপনার ইন্টারভিউয়ার ঠিক কেমন মানুষ, এই তথ্যগুলো যদি আপনি সবার আগে জোগাড় করতে পারেন, তবে ময়দানে নামার আগেই আপনি অর্ধেক জিতে গেলেন। সানজু বলছেন, শত্রুর শক্তি এবং পরিস্থিতি সম্পর্কে আগে থেকে জানাটাই হল মানুষের তৈরি করা সবচেয়ে বড় ঢাল। সঠিক তথ্য আপনাকে ধোঁকা খাওয়া এবং ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচাবে। নিজের চোখ কান খোলা রাখুন, প্রতিনিয়ত নতুন জ্ঞান অর্জন করুন এবং নিজেকে আপডেট রাখুন। মনে রাখবেন, অন্ধের মতো পরিশ্রম করার চেয়ে চোখ খোলা রেখে বুদ্ধির জোরে এগোনোই হল আসল বীরত্ব। বন্ধুরা, সানজুর দ্য আর্ট অফ ওয়ারের অডিও বুকটি হয়তো এখানেই শেষ হচ্ছে, কিন্তু জীবনযুদ্ধে আপনার অপরাজেয় হয়ে ওঠার আসল গল্পটা শুরু হচ্ছে আজ এখান থেকেই। এই 13টি অধ্যায়ের জ্ঞানকে কেবল কানে শুনবেন না,
আজই নিজের জীবনে প্রয়োগ করুন। আপনার ভেতরের যোদ্ধাকে জাগিয়ে তুলুন। অডিও বুকটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আপনাদের প্রিয় চ্যানেল ভয়েস অফ অডিও বুকের সাথে। দেখা হচ্ছে নতুন কোনো বইয়ের রহস্য নিয়ে। ধন্যবাদ।